ওয়েলকাম গাইজ, দিস ইজ মাই নিউ ভিডিও অ্যান্ড আমি অনেক দিন ভিডিও দিইনি। তারপর আজ আমি অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি বলবো যে অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট কেন আমি হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স চুজ করলাম। আসলে সায়েন্স নিয়ে পড়লেই সবাই ধরে নেয় যে হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু আমি সেই রাস্তা বেছে নিইনি। আর অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করে যে সায়েন্স নিয়ে পড়ার পরেও কেন আমি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা নিয়ে পড়ছি। আজ আমি সেই সব প্রশ্নগুলোর উত্তর দেব। এই ভিডিওতে আমি বলবো যে কেন আমি এই কোর্সটা বেছে নিলাম, কিভাবে সিদ্ধান্তটা নিলাম, কতটা রিসার্চ করেছি। আর যদি তুমিও সায়েন্স স্টুডেন্ট হও আর ভবিষ্যৎ নিয়ে কোনো কনফিউশনে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুব কাজে লাগবে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন কিছু বলবো যেগুলো আমার সিদ্ধান্ত নেওয়ার সময় সবচেয়ে বেশি সাহায্য করেছিল। আমি যখন ক্লাস 12-এ ছিলাম তখন আমার সামনে অনেক অপশন খোলা ছিল। অনেকেই বলেছিল ডাক্তার হও, কেউ বলেছিল নার্সিং করো, আবার কেউ বলেছিল অন্য কিছু করো। কিন্তু সত্যি বলতে ডাক্তার হওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। ছোটবেলা থেকে আমি রক্ত দেখতে পারতাম না, তাই বুঝতে পারছিলাম যে ডাক্তারই আমার জন্য নয়। আর একটা কারণ ছিল, আমার একজন দিদি নার্সিং পড়ছে, ওর কাছ থেকে আমি নার্সিং এর অনেক ভালো দিকের পাশাপাশি কিছু টক্সিক এক্সপিরিয়েন্স শুনতে পেয়েছি। তখন বুঝতে পেরেছিলাম শুধু অন্যের কথা শুনে কোনো কেরিয়ার বেছে নেওয়া উচিত নয়। নিজের পার্সোনালিটি, ইন্টারেস্ট আর কমফোর্ট জোনকেও গুরুত্ব দেওয়া খুবই দরকার। আর যেহেতু আমি ক্লাস 12-এ ম্যাথ নিইনি, তাই ইঞ্জিনিয়ারিং এর দিকেও আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তবে একটা জিনিস আমি জানতাম যে আমাকে মেডিকেল ফিল্ডের সঙ্গেই যুক্ত কোনো একটা কেরিয়ার বেছে নিতে হবে। কিন্তু এমন একটা কেরিয়ার চাই যেখানে রোগীদের সাথে কাজ করাও যাবে, আবার ডাক্তার বা নার্স হতেও হবে না। তারপর থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর আমি সিরিয়াসলি কেরিয়ার নিয়ে রিসার্চ করা শুরু করি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি, যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়ছে তাদের ভিডিও দেখি, সিনিয়রদেরকে জিজ্ঞাসা করি, আর পরিচিত মানুষজনদের সঙ্গে কথা বলি, টিচারদের কাছ থেকে পরামর্শ নেই। এরপর প্রথমবার হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারি। আমি দেখতে শুরু করি এই কোর্সে ভর্তি হতে কি কি লাগে, কি কি সাবজেক্ট পড়ানো হয়, ইন্টার্নশিপ হয় কি না, চাকরির সুযোগ কেমন, স্যালারি গ্রোথ কেমন, আর ভবিষ্যতে এমবিএ করলে কি কি সুবিধা পাওয়া যায়। ধীরে ধীরে বুঝতে পারলাম এই কোর্সটা আমার ইন্টারেস্ট আর স্কিলের সঙ্গে অনেকটাই ম্যাচ করছে। তারপর আমি বিভিন্ন কলেজকে কম্পেয়ার করি। কলেজের প্লেসমেন্ট, ফ্যাকাল্টি, ইনফ্রাস্ট্রাকচার, ফিজ, ইন্টার্নশিপ অপরচুনিটি সবকিছু দেখেছি। অনেক ভেবেচিন্তে পরিবারের সঙ্গে আলোচনা করে শেষ পর্যন্ত আমি হসপিটাল ম্যানেজমেন্টে অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্ত নিই। আমি জানি সবাই আমার ডিসিশনের সঙ্গে একমত হবে না। কিন্তু এটা আমার কেরিয়ার, তাই এমন একটা পথ বেছে নিতে চেয়েছি যেখানে আমি নিজের বেস্ট ভার্সন হতে পারবো। এই ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে ডক্টর, ইঞ্জিনিয়ার বা নার্সিং এর বিরুদ্ধে কিছু বলা নয়। প্রত্যেক প্রফেশনই রেসপেক্টের যোগ্য। আমি শুধু আমার জার্নি আর ডিসিশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তুমি সায়েন্স স্টুডেন্ট হও আর কেরিয়ার নিয়ে কনফিউজ থাকো, তাহলে মনে রেখো, অন্যের স্বপ্ন নয়, নিজের ইন্টারেস্ট আর ক্যাপাবিলিটি অনুযায়ী ডিসিশন নাও। আর যদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আরো ভিডিও দেখতে চাও, যেমন কোর্স ডিটেলস, সাবজেক্ট, কলেজ লাইফ, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট, স্যালারি, কোন কলেজটা ভালো, তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাও যে তুমি কি নিয়ে জানতে চাও। আর আমি নেক্সট ভিডিওতে সেইগুলো আলোচনা করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।